নেশা যখন পেশা হয় এর চেয়ে আর ভালো জিনিস থাকে না। ডান্স আমার একটা নেশা ছিল। ডান্স ইজ আর্ট ফর্ম, আর আর্টের কোনো না জেন্ডার নাই, ছেলে মেয়ে। সো এখন হয়তো বা কোনো কারো কাজে যদি সে আসলেই যদি সে কমফোর্ট জোন, সে যে কমফোর্ট ফিল করে যেভাবে নেশে সে কমফোর্ট, তাহলে তার ব্যাপার। আর নাচ করলে যে এরকম হবে বা নাচের এরকম ওই রকম না। সো দেখা যায় নাচের তো অনেক জনরাস, অনেক স্টাইল আছে, সে নিজেই একটা শিল্প। সো যখন অনেকগুলা ডান্স স্টাইল বা মুদ্রাতে আমরা কিছু ফেমিনিন এনার্জি দেখতে পাই, ওই ফেমিনিন এনার্জি আর আর ফেমিনিন ওই দুইটা আলাদা জিনিস। মানে প্রত্যেকটা মানুষেরই দুইটা এনার্জি ক্যারি করে, একটা মাস্কুলিন এনার্জি, একটা ফেমিনিন এনার্জি। সো অনেক সময় কোনো স্টাইল বা কোনো ড্যান্সের স্পেসিফিক ড্যান্সের লাইক জ্যাজ ফাঙ্ক, ফেম ফাঙ্ক এগুলো পারফর্ম করাতে অনেক সময় ফেমিনিন এনার্জি থাকে, সেইটা এক জিনিস। আবার যখন একটা মাস্কুলিন ক্যারেক্টার প্লে করবে লাইক অ্যাজ এ হিরো বা ছেলের ক্যারেক্টার নাচতে হবে, তখন সেটা ছেলের মতোই করতে হবে, এটা আমি মনে করি। তো যখন আমি এস্টাবলিশ ছিলাম না বা শুরুতে নাচ করছি, তখন যে নাচ করে কি হবে, পড়াশোনা করো, জব করো, সো এরকম একটা আসতো। তারপর আমি আস্তে আস্তে যখন একটা ভালো জায়গায় যাচ্ছি বা ভালো কাজ করছি, তখন দেখেন তখন আসলেও এই জিনিসটা ওইভাবে আসে না। আর আমি সবচেয়ে বড় কথা, আমি খুব ডেডিকেটেড ছিলাম, আমি এটাকে কেয়ার করি নাই। আমি ভাবতাম যে আমাকে নাচের মাধ্যমে একটা ভালো কিছু করতে হবে। বেসিক্যালি আমি মনে করি যে সেলফ স্যাটিসফ্যাকশন ইজ দ্য ফার্স্ট। আপনি কেউ কোটি টাকা ইনকাম করেও হ্যাপি না, আবার কেউ একটা কি বলে একটা টিনের ঘরে থেকেও হ্যাপি থাকতে পারে। প্রথমত আলহামদুলিল্লাহ, আই এম সো হ্যাপি যে আমি যেটা করতে চেয়েছি, আমি যেটার মধ্যে বাঁচতে চেয়েছি, কি বলে নেশা যখন পেশা হয় এর চেয়ে আর ভালো জিনিস থাকে না। ডান্স আমার একটা নেশা ছিল। সো আমি অনেক হ্যাপি। এবং আমি মনে করি যে যদি ফাইন্যান্সিয়াল জায়গাও বলেন, তবে স্ট্রাগল আছে, লং স্ট্রাগল। তারপরে আবার ছেলেদের একে তো নাচে অবস্থা আমাদের খুব একটা ভালো না, এর মধ্যে আবার ছেলেরা। তবে আমি অনেক আশার আলো দেখছি, অনেক আছে, ড্যান্স টিচিং, কোরিওগ্রাফি, পারফরমেন্স। এখন অনেক মাল্টিমিডিয়া সেক্টর আছে, যেমন ফিল্ম কোরিওগ্রাফি, মিউজিক ভিডিও, স্টেজ শো, থিয়েটার, অনেক কিছু আছে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি ডেডিকেটলি কেউ শেখে এবং এই জায়গায় ভালো কিছু করা সম্ভব, তার বড় প্রমাণ আমি নিজে।